বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম এইচটিএমএল কি, ওয়েব পেজ কি, ট্যাগ, এডিটর, এলিমেন্ট সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে আমরা জানবো অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো একটা এই ট্যাগের ভিতরে, শুরু ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউট এবং ভ্যালু দিতে হয়। যেমন আমরা এ ট্যাগের ভিতরে যদি HREF, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভিতরে আবার আমরা ভ্যালু বসাতে পারি। যেমন আমরা এই ট্যাগের সাথে লিংক করলাম ফেসবুকের, তাহলে https://www.facebook.com, এটা হচ্ছে এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের একটা ভ্যালু। আমরা আরো অ্যাট্রিবিউট এখানে দিতে পারি, যেমন টার্গেট ব্ল্যাঙ্ক। যেমন আমাদের টার্গেট ব্ল্যাঙ্কের অর্থ হচ্ছে যখন আমরা এই লিংকে ক্লিক করব তখন নতুন একটা ট্যাব নিয়ে আসবে। যেমন আমরা লিখলাম ফেসবুক লিংক। এখন আমরা আমাদের পেজটা ব্রাউজ করি। ফেসবুক লিংক কথাটা আসছে, ক্লিক করার সাথেই ওই পেজে লোড না হয়ে অন্য আরেকটা পেজে লোড হচ্ছে। তাহলে এখানে আমাদের টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা হচ্ছে ভ্যালু। এরকম আমাদের অনেক অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যবহার করতে হবে। আমরা এই ট্যাগের, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট আর ভ্যালুটা দেখালাম। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অনেকগুলি অ্যাট্রিবিউট আসবে আমাদের কাজ করতে। আমরা এখন জানবো স্টাইল। স্টাইল ট্যাগটা হচ্ছে HTML ট্যাগের ভিতরে ইনলাইন CSS এর কাজের জন্য আমরা স্টাইল ট্যাগ ইউজ করতে পারি। স্টাইল ট্যাগের ভিতরে আমরা এই স্টাইল ট্যাগের ভিতরে যদি আমরা কোনো CSS কমান্ড লিখি, যেমন কালার ব্ল্যাক, যে কোনো একটা অপশনে দিতে পারি। যেমন আমরা যদি বলে দিই যে পির ভিতরে যে টেক্সট আছে এর কালার রেড হবে। তাহলে আমরা এখানে একটা স্টাইল ইউজ করলাম, প্যারাগ্রাফ ট্যাগের কালার লাল হয়েছে এবং এটার ফন্ট সাইজ 30 পিক্সেল। তাহলে আমাদের ওই প্যারাগ্রাফের ফন্ট সাইজটা 30 পিক্সেল হবে। আমরা এই স্টাইল ট্যাগ ছাড়াও স্টাইল ইনলাইন CSS ও আমরা স্টাইল ইউজ করতে পারি। তাহলে আমাদের লিখতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যখন স্টাইল ইউজ করব তখন আমাদের লিখতে হবে, যেমন এটার কালার রেড,
তাহলে আমরা দেখি কালারটা লাল হয়েছে কিনা। আমাদের কালার লাল হয়েছে। তারপর আমরা এখানে একাধিক প্রপার্টি ভ্যালু অ্যাড করে আমরা কাজ করতে পারি। ফন্ট সাইজ 30 পিক্সেল এবং আমরা নানান ধরনের প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে অ্যাট্রিবিউট কি। এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউট, আবার স্টাইল ট্যাগও আছে। আমরা স্টাইল নিয়ে কি ধরনের কাজের সুবিধা পাওয়া যায় সেটা দেখলাম। বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমাদের প্যারাগ্রাফের টেক্সটগুলা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। তাহলে আজকে আমরা জানলাম অ্যাট্রিবিউট কি এবং স্টাইল কি। স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা ইনলাইন সিএস ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি এবং স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।